কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আজকের যে লীলা আমরা আস্বাদন করার জন্য সবাই এসেছি, এই মধ্যা রাত্রিতে যে লীলা আস্বাদন করব আমরা, লীলাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই যে রাসের রস আস্বাদন করার জন্য আপনাদের সকলের একটু সহযোগিতার প্রয়োজন, কারণ একা একা তো আর রাস হয় না। তাই সকলে একটু করতালি, উলুধ্বনি, হরিধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি হরি। আজ বৈষ্ণব মহাজন তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি লিখছেন, বৃন্দাবন লীলা মনেতে পড়িল যমুনার ভাবসুর ধ্বনি রে করিল। মহাপ্রভু যিনি হলেন সখী মায়ের নয়ন তারা, যিনি হলেন বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূয়া, যিনি হলেন শশীর নন্দন গৌর হরি গৌর হরি। আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করছেন? মহাপ্রভু করলেন কি, আজকের সুরধ্বনির ধার দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে।
যে ভগবান গৌর সুন্দর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ্যা বেলায় সিংহ লগ্নে সিংহ রাশিতে চন্দ্রগ্রহণের সময় জগন্নাথ মিশ্র সচী মাতার কোল আলোকিত করে উদ্ভাসিত করে জন্ম নিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌর সুন্দর। গোলকের গোপনের ধনে যা ছিল গোপনে ছিল সেই নাম তিনি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করেছেন। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, দুবাহু উত্তোলন করে সুরধ্বনির ধার দিয়ে নদিয়ার ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ করলেন কি হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। নদিয়ার নাগরিকগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে, নাগরী এই নাগরী, ওই দেখ দেখ আমার গৌর সুন্দর কি সুন্দর নেচে নেচে যাচ্ছে, ওই দেখ কেমন ভাবে যাচ্ছে গো, ও তোরা দেখবি যদিয়া। আচ্ছা মায়েদেরকে একটু উলুধ্বনি চাই, ঠিক আছে হবে তো সবাই উলুধ্বনি জানেন তো উলুধ্বনি, তাহলে সকলে একটু জোরে উলুধ্বনি করবে। এই সোনার নদিয়া আমার সচিমা তার দোলালিয়া, ওই দেখ নেচে নেচে যায়, তোরা দেখবি যদি আয় এই সোনার নদিয়া সেই হরে কৃষ্ণ নাম একটু সকলে গাইব, করবেন তো? একটু হাত তুলে দেখি, একটু হাত তুলে দেখি সবাই মিলে, এখনো কিন্তু সবার হাত ওঠে, সবাই মিলে হাতগুলো নামানো হবে না কিন্তু, দেখি করে করে তালি দিয়ে সবাই মিলে আমরা করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম,
গৌরাঙ্গ মহাপ্রভু কি মায়েরা জয় বলেছেন? মায়েরা আসতে বলেছেন নাকি আমি কানে কম শুনেছি বুঝতে পারছি না, বুঝলেন? চলো হলো জয় বলেছেন তো, দেখি সবাই মিলে আরেকটু জোরে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌর চাঁদ কি, নিত্যানন্দ প্রভু কি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু করছেন কি ওই হরিনাম সংকীর্তন করতে করতে, হরিনাম সংকীর্তন করতে করতে আজ তিনি কি করছেন, যেই না সুরধ্বনির ধার দিয়ে যাচ্ছি, অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে হরিনাম করে যখন ক্লান্ত হয়ে গেলেন তলোয়ার তলে গিয়ে বসেছে। আর কিছুক্ষণ বসে থাকার পরে মহাপ্রভু যখন ওই সুরধ্বনিকে লক্ষ্য করলেন, আর সুরধ্বনিতে লক্ষ্য করে মনে মনে মহাপ্রভু ভাবলেন তাহলে এটা কি আমার যমুনা, ওই যমুনায় ভেবে সুরধ্বনির জলে গিয়ে ঝাঁপ দিয়েছে। যেই না ওই সুরধ্বনিকে ভেবে, যমুনা ভেবে সুরধ্বনিতে ঝাঁপ দিলেন, সুরধ্বনি ধরে ঝাঁপ দিয়ে সুরধ্বনির জলকে করে তুলে নিয়েছে। আর সুরধ্বনির জলকে করে তুলে নিয়ে বলছে যমুনা, ও যমুনা, আচ্ছা তুমি কি আমার সেই যমুনা? বলো না যমুনা, ও যমুনা, ও যমুনা, ও যমুনা, তুমি দোষে যমুনা প্রবাহিনী, যমুনা, ও যমুনা, যার বিশাল রাতে রূপের হাতে বিদায় কবিল কান্ত বনে, রূপের হাতে বিদায় কবিল কান্ত বনে, যার বিশাল রাতে রূপের হাতে বিদায় কবিল কান্ত বনে, বিশাল রাতে রূপের হাতে বিদায় কবিল কান্ত বনে, যমুনা
এবারে যমুনা কি বলছো? ও যমুনা, যমুনা তুমি যদি আমার সেই যমুনাই হবে তাহলে এবার বলো বলো কোথা চারো চন্দ্রা কোথায় বলো চন্দ্রা বলি কোথায় কোথা চারো চন্দ্রা বলি কোথায় তোর বলো আজকে মহাপ্রভু বললেন কি সুরধ্বনিকে যমুনা ভাবলেন, যমুনা 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 গো তুমি যদি আমার সেই যমুনাই হবে তাহলে বলো এটা যদি যমুনা হয় তাহলে এটাই আমার বৃন্দাবন, তাহলে এটাই হলো আমার বৃন্দাবন, তাহলে আমার সেই ফুলবন কোথায় গেল? এবার মহাপ্রভু বললেন কি আমার গৌর সুন্দর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে তিনি কি করছেন? তিনি দেখছেন ফুলের বন কোথায়। ফুলবন দেখি বৃন্দা বনেরই সমা, বনেরই সমা মহাপ্রভু কি করলেন? আজকে সুরধ্বনির জলে ভাবে দিয়ে সুরধ্বনিকে যমুনা ভাবলেন, নবদ্বীপকে ভাবলেন এটাই আমার বৃন্দাবন। চারিদিকে ফুলের বাগান দেখি এবার মনে মনে ভাবছেন তাহলে আমার গোপীগণ কারা, আমার গোপী কারা গো? এবার মহাপ্রভুর কাছে যত সহচরগণ ছিলেন তাদের দিকে আঙুল দেখিয়ে আমার মহাপ্রভু বললেন এরাই হলো আমার গোপী। এইবার মহাপ্রভু বললেন কি একে একে সবাইকে ডাকতে লাগলেন, রামায়ণানন্দ, ও সুন্দরানন্দ, গদাধর, দামোদর, সবাইকে একে একে কাছে
সবাই যখন এক এক করে কাছে এসেছি, রামায়ণন্দকে বললেন, ও রামায়ণন্দ বাজা, তোমার ওই যে মাটির মৃদঙ্গ আছে, ওই মৃদঙ্গটাকে একটু বাজা। আজকের যে আমার মনে বড় আনন্দ গো, আজকের আনন্দের সীমা নাই, আমার মনে এত আনন্দ হচ্ছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু নৃত্য করব। নৃত্য তো আর শুধু শুধু হয় না, নৃত্য করতে গেলে খোল করতালের প্রয়োজন হয়, তাই না? তো এমনি বাদ্যযন্ত্র ছাড়া কি নৃত্য করা যায়? তাল ছাড়া নৃত্য হয়? হয় না। তাই জন্য করলেন কি, আজকের মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু বললেন, রামায়ণন্দ বাজাও, খোল বাজছে। আজকের কি বলে বাজছে? খোল কি বলে বাজছে গো? বাজে ধিকি তাং ধিকি তাং ধিকি তাং ধিকি তাং। কি বলে বাজে গো? আহা খোল বেজে বলে ধিকি তাং, খোল বেজে বলে ধিকি তাং, খোল বেজে বলে ধিকি তাং, খোল বেজে বলে ধিকি তাং। রামায়ণন্দ বাজাই খোল, খোল বেজে বলে ধিকি তাং, রামায়ণন্দ বাজাই খোল, খোল বেজে বলে ধিকি তাং, রামায়ণন্দ বাজাই খোল, খোল বেজে বলে ধিকি তাং, রামায়ণন্দ বাজাই খোল, খোল বেজে বলে ধিকি তাং। তার কি বলে বাজে গো? বাজে তেরে খটানাক ঝুনি ধা, 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 বাজে তেরে মাটির মৃদঙ্গ বাজছে আর বেজে কি বলিয়ে জানো? বলে ধিক ধিক ধিক। এখন মায়েরা কাদেরকে ধিক জানাচ্ছে? কাদেরকে ধিক জানাচ্ছে? বলি যারা হরিবাসরে এসে ঘুমায় তাদের ধিক, তাদের ধিক। বলি কেউ ঘুমাচ্ছেন নাকি? ঘুম পাচ্ছে? পাচ্ছে? আরে হ্যাঁ কি না একটু উত্তর দেবেন। ঠিক আছে, তাহলে ঘুম পাচ্ছে না তো? আর কাদের ধিক জানাচ্ছে? বলি যারা হরিবাসরে এসে হাত তোলে না তাদের ধিক, তাদের ধিক। যারা হরিবাসরে বসে কানাকানি করে তাদের ধিক, তাদের ধিক। যারা হরিবাসরে এসে উলুধ্বনি দেয় না তাদের ধিক, তাদের ধিক। ধিক ধিক ধিক। আহা ধিক 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 শত ধিক। যারা হরি বলে না তাদের ধিক 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 শত ধিক। হরিবাসরে হরি বলে না তাদের ধিক 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 শত ধিক। ধিক 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 শত ধিক। ধিক ধিক। মাটির মৃদঙ্গ তো বাজছে বেজে বলছে ধিক। যারা হরি বলে না তাদের ধিক, যারা হরিবাসরে এসে কানাকানি করে তাদের ধিক। মাটির মৃদঙ্গ বাজছে, রামায়ণন্দ বাজাচ্ছে আর আরো বলে বাজছে। কি বলে বাজে গো? বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। মাটির মৃদঙ্গ বলছে বাজে খোল। আর কোথায় যাচ্ছে? আরে কোথায় যাচ্ছে? কেন কি বলে? আগে ভালো করে শোন, কি বলেছে? আরে শোন 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 শোন। আরে বাবা শোন শোন। কোথায় যাচ্ছিস? আরে বাবা শোন শোন শোন। কি হয়েছে বল? আর কি হয়েছে? কি হয়েছে বল? দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। আমি কখন বললাম বাজে খোল? এই যে এক্ষুনি বললে। আমি বলেছি না বাজে খোল? আমি হ্যাঁ বাজে খোল বলেছিল। তোমরা সাক্ষী দাও। ও মারা তোমরা সাক্ষী আছো তো? বাজে খোল বলেছো তো? না না ও কথা বলেনি তো। বাজে ভালো করে শোনো। কি হয়েছে বল? আমার খোল নাকি বাজে মায়ের। আমি কিন্তু ওই বাজের কথা বলিনি। কোন বাজের কথা বলেছো বলো? ওদের বুঝিয়ে বলো, না তো চলে যাবো, বাজাবে না। তোমার খোল কি বাজে না? বাজে তো, বাজে। তাহলে আমি কি এই বাজের কথা বলেছি? আমি বলেছি তোমার খোল বাজে, মানে বাজনা বাজে তো নাকি? শুনতে ভুল হয়েছে, কালা মানুষ তো।
আচ্ছা কি হচ্ছে তোমার? খোল নিয়েছো। দেখলেন কিছু বুঝবে না। আজকে রামায়ণানন্দ মাটির মৃদঙ্গকে বাজিয়ে বলছে, কাকে কোন খোলটাকে বাজে বলছে? বলছে আমাদের হৃদয় খোলটা বাজে। আমার গানে দিতে বসছে এরকম ভাবে তোর সব কথা এসে করছে না, ওই জন্য আরে এত জোরে ছেলে ভুলে যাবে না। মাটির মৃদঙ্গকে বলছে বাজে খোল। দেহরূপী খোলটাকে মাটির মৃদঙ্গ বাজিয়ে বলছে যে আমাদের দেহরূপী খোলটা বাজে। কেন? বলছে আমাদের দেহরূপী খোলের কোনো দাম নেই। কেন দাম নেই? বলছে যখন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে না, চারজনায় করে যখন খাটিয়ায় নিয়ে যাবে, হরি বল বলতে বলতে যখন নিয়ে যাবে, বলো হরি, বলো হরি, বলো হরি। যখন এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, এই মাথাটা শুধু এদিকে দুলবে আর এদিকে দুলবে। যত বলে বলো হরি হরি বল, ওই দেহটা মাথা নেড়ে বলে আমি আর বলবো। কেন? কি করে বলবে? দেহ ছেড়ে যদি প্রাণ পাখি চলে যায় কি বলতে পারে? তাই বলছে আমাদের এই দেহ খোলের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আজ আছি কাল নেই। মাটির মৃদঙ্গ তো বাজছে, রামায়ণানন্দ বাজাচ্ছে, আর কি বাজছে? এবার করতাল বাজছে। গদাধর কি করছে? করতাল বাজাচ্ছে। তো মায়েরা একটু কি করবেন জানেন? সবার হাত দিয়েছে ভগবান দুটো করে দিয়েছে, একটু হাতগুলো বের করুন দেখে। যাদের ভগবান হাত দিয়েছে তারা একটু হাতগুলো তুলবেন। এখনো সবার দেয়নি মনে হচ্ছে, এখনো দেয়নি মনে হয়। এবার সবাই মিলে এই করগুলো দিয়ে দুটো হাত দিয়ে একটু করে তালি দেবেন সবাই মিলে। এবার করতাল 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 করতাল, আসতে তালে তালে দেবেন। আর এইভাবে না, হাত তুলে বলেছি আমি, করতালে তাল দেবেন। আমরা কি তাতে গান মায়েরা এমন করছেন যেন মুড়ি ভাজা আওয়াজ হচ্ছে। তালে দিতে হবে তো, দেখি সবাই মিলে। এবার করতাল 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 করতাল, করে করে দাও করতাল, করে করে দাও করতাল, করে করে দাও করতাল, করে করে দাও করতাল, সবাই মিলে 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 করতাল, করে করে দাও করতাল। তাহলে সবাই করতালি দিয়েছেন তো? দিয়েছেন তো? মাটির মৃদঙ্গ বাজছে আর করতাল বাজছে, গদাধর করতাল বাজাচ্ছি। এবার করতালি দাও রামায়ণানন্দ মাটির মৃদঙ্গ বাজে আর গদাধর করতাল বাজাচ্ছে। আর তার মধ্যে আমার গৌর হরি কি করছে? তার মধ্যে নৃত্য করছে। কেমন ভাবে? খোলো করতালে গোরা সুমেলি করিয়া, সুমেলি করিয়া, আমার সোনার গোড়া নাচে, সোনার গোড়া নাচে, সোনার গোড়া সোনার গোড়া নাচে, সোনার গোড়া নাচে, হরি 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 বলে সোনার গোড়া নাচে, হরি 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 বলে সোনার গোড়া নাচে, হরি 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 বলে সোনার
নাচে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? খোল করতাল বাজিয়ে নৃত্য করছে। ভগবান যখন নৃত্য করছে, ভগবানের এই নৃত্য দেখে একজন আর থাকতে পারেনি বাবা। তিনি হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, যার নাম হলো ভোলা মহেশ্বর, যিনি কলিতে হয়েছিলেন অদ্বৈত আচার্য, তাই তো? সেই অদ্বৈত আচার্য এসেছে ছুটে যাচ্ছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু, হে গৌর হরি, তুমি এত সুন্দর করে নৃত্য করছো যে তোমার নৃত্য দেখে আমারও নৃত্য করার মন হচ্ছে, আমিও একটু নৃত্য করব। ভগবান বললেন তাহলে চলো আমার সাথে তুমিও নৃত্য করো। মহাপ্রভুর সঙ্গে আজকে করছে কি? অদ্বৈত নৃত্য করছে। কেমন ভাবে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত অদ্বৈত যখন নৃত্য করছে আরেকজন ছুটে এসেছে, তিনি হলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু এসে বলছে, হে গৌর হরি, অদ্বৈত যদি তোমার সঙ্গে নৃত্য করে তাহলে আমিও তোমার সঙ্গে নৃত্য করব। এবার নিত্যানন্দ প্রভু কি করছে? মহাপ্রভুর কাছে কাছে নৃত্য করছে। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ আমার মুখে বলি নিত্যানন্দ নাচিছে, হরি হরি বলে আরে গৌর হরির কাছে কাছে নিত্যানন্দ নাচিছে, গৌর হরির কাছে কাছে নিত্যানন্দ নাচিছে, পাগলানি তাই নাচিছে, আমার পাগলা দিতাই নাচিছে, গৌর হরির কাছে কাছে পাগলানি তাই নাচিছে, গৌর কাছে কাছে পাগলা দিতাই নাচিছে, মহাপ্রভুর কাছে কাছে পাগলানি তাই নাচিছে। নিত্যানন্দ প্রভু নাচছে, অদ্বৈত প্রভু নাচছে, আরেকজন ছুটে এসেছে। এবার গদাধর ছুটে এসেছে। গদাধর এসে বলছে, প্রভু আমিও তোমার সাথে নৃত্য করব। অদ্বৈত প্রভু যদি তোমার সাথে নৃত্য করে, নিত্যানন্দ যদি তোমার সাথে নৃত্য করে, তাহলে আমি কেন বাদ যাই? আমিও তোমার সাথে নৃত্য করব, আমিও তোমার সাথে নৃত্য করব। কেমন ভাবে? আজকের গদাধর মহাপ্রভুর পাছে বামে দাঁড়িয়ে, যার কিনা রাধারানীর বামচরণ থেকে সৃষ্টি, সেই গদাধর কি করছে? মহাপ্রভুর বামে দাঁড়িয়ে নৃত্য করছে। আমার গদাধরে নাচিছে, আমার গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, আমার মহাপ্রভুর কাছে কাছে গদাধরে নাচিছে, আমার মহাপ্রভুর কাছে কাছে গদাধর নাচিছে, মহাপ্রভুর কাছে কাছে গদাধর নাচিছে, আমার মহাপ্রভুর কাছে কাছে গদাধরে নাচিছে, আমার মহাপ্রভুর কাছে কাছে গদাধর নাচিছে। আজকের গদাধর নৃত্য করছে। সকলেই যখন মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে, একজন এক কোনায় বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু হে দয়াময়, সবাই তোমার সাথে নৃত্য করার সুযোগ পেল, কিন্তু আমি পেলাম না। কেন পেলাম না? কারণ আমি যে অষ্ট জায়গায় বাঁকা হয়ে যাচ্ছে, 8 জায়গায় আমার বাঁকা। আমি তো ঠিক মতো দাঁড়াতে পারি না, ঠিক মতো চলতে পারি না, তার জন্যই আমি তোমার সাথে নৃত্য করতে পারলাম না। সবাই তোমার সাথে নৃত্য করার সুযোগ পেল, শুধু আমি পেলাম না। এক পাশে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কাঁদছে, অন্তর্যামী ভগবান তো অন্তরে জানতে পেরেছে। অন্তরে জানতে পেরে বক্রেশ্বরকে ডেকে এনেছে। বক্রেশ্বর, এদিকে এসো। তুমি একা বসে বসে কাঁদছো না, তুমিও আমার সাথে নৃত্য করবে। তুমি যেমন ভাবে পারো তেমন ভাবে আমার সাথে নৃত্য করবে। আজকে কি করছে? ওই বক্রেশ্বর মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে। আজকে বক্রেশ্বরে নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আমার
নাচিছে নাচিছে পয়সা নাচিছে আমার বন্ধু হরি বাজে বাজে পয়সা নাচিছে পয়সা বাজে বাজে আর পয়সা নাচিছে আর পয়সা নাচিছে বাজে না সবাই এক এক করে নৃত্য করছি, সবাই নৃত্য করছে আর মহাপ্রভুর মনে আনন্দের সীমা নাই। তাই সবাইকে মহাপ্রভু একসঙ্গে পেয়ে মনের আনন্দে নৃত্য করছে। আচ্ছা নাচো তো গৌর ভক্ত আজকের মহাপ্রভু সবাইকে নিয়ে নৃত্য করছে। আর এদিকে বৃন্দাবনী বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিলেন। আহা বাসুদেব ঘোষ তাহে করিলা বিলা আচ্ছা মাইরা এবার আবার আমি শ্বাস প্রশ্বাস গুলো নিয়ে আসবেন, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে আসবেন। বাসুদেব ঘোষ তাহে করিলা বিলা রাসলীলা গোড়া চাঁদ করিয়া প্রকাশ আহা রাসলীলা গোড়া চাঁদ করিয়া প্রকাশ ভগ বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ও বালায় যাই রে বাসুদেব ঘোষে কহে লীলা ও করলে
ছোটে দাদা রাখি রইলে দাদা রাখি রইলে রাখি দাস যাও রাখি দাস যাও রাখি কহে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব কোতাগ্যনরে কচ্চটে কোতাগ্যনরে দাগিতে কোতাগ্যনরে তাকা তুন গ্রিন টাকেটা ঝা 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 সবাই তাকা তুন গ্রিন টাকেটা ঝা 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 সবাই তাকা তুন গ্রিন টাকেটা কোতাগ্যনরে কচ্চটে কোতাগ্যন দাগিতে কোতাগ্যনরে তাকা তুন গ্রিন টাকেটা ঝা 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 সবাই তাকা তুন গ্রিন টাকেটা ঝা 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 সবাই তাকা তুন গ্রিন টাকেটা ও সে কহে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব রাখি রাখি তেলে রাখি 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 তেলে রাখি রাখি যাও তেলে রাখি যাও তেলে রাখি যাও তেলে রাখি রাখি তেলে রাখি 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 তেলে রাখি রাখি যাও তেলে রাখি যাও তেলে রাখি যাও তেলে রাখি নন্দন প্রচিত্ত পাবন নিতাই নিতাই বল ভাই হে ভক্তমণ্ডলীগণ আমার মায়েরা এবং আমার বাবারা আমার মৃদঙ্গ শুধু কি নিতাই নিতাই বলে না আরো কিছু বলে শুনুন তাহলে মায়েরা বলছে বাজে তো ঘন ঘন বাজে তো ঘন ঘন খোল বাজে কর তাল বাজে মধ্যে নাচে গড়া তার মধ্যেই নাচে যত রাম লক্ষ্মণ সীতা উড় তাতা তৈয়া তৈয়া ত্রিগড় নাগিনী ঝা তাতা তৈয়া তৈয়া ত্রিগড় নাগিনী ঝা তাতা ও সে